আগের দিনের বেঁচে যাওয়া ভাতটা দিয়ে আজ আমি তৈরি করব ফ্রাইড রাইস, যেটা তৈরি করতে সময় লেগেছে আমার 5 থেকে 10 মিনিট, আর খরচা হয়েছে 20 টাকার মতো। আর এই 20 টাকা খরচা করেই আমি এত দারুণ একটা সুস্বাদু খাবার তৈরি করে ফেলেছি। সেটা তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে সমস্ত বন্ধুরা আমার আগের থেকে পাশে রয়েছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। আর যে সমস্ত বন্ধুরা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো তাহলে তোমাদের দেখাই কিভাবে আমি তৈরি করব এই গরিবের ফ্রাইড রাইস। কারণ এর নাম দিয়েছি গরিবের ফ্রাইড রাইস। এই রাইসটা তৈরি করতে না কোনো রাইসের চালের প্রয়োজন, না ঘি, না গরম মশলা, না কাজু কিশমিশ, কোনো কিছুরই দরকার নেই। আমাদের সংসারের প্রয়োজনীয় যে সমস্ত সবজি আমরা নিত্য নৈমিত্তিক ব্যবহার করি সেগুলো দিয়ে আজ আমরা তৈরি করব ফ্রাইড রাইস। আর যেটা তৈরি মাত্র 20 থেকে 25 টাকার মধ্যেই হয়ে যাবে। তাই আমি এর নাম দিয়েছি গরিবের ফ্রাইড রাইস। আমি বলবো যে সমস্ত বন্ধুরা এখনও এই গরিবের ফ্রাইড রাইসটা তৈরি করনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তাহলে আর ওই দামি ফ্রাইড রাইসটা তোমরা খেতে চাইবে না। কারণ এত টাকা খরচা করে এত ঘি গরম মশলা খাওয়ার থেকে আমি বলবো সবজি দিয়ে এত ভালো একটা খাবার যেহেতু রয়েছে সেটা তৈরি করে খাওয়া উচিত। আর আমরা মেয়েরাই পারি সংসারে একটু সঞ্চয় করতে। তাই আমি বলবো বাসি ভাতগুলোকে এভাবে নষ্ট না করে এইভাবে একটা সুস্বাদু খাবার তৈরি করে বাড়ির সবাইকে চমকে দিতে। চলো তাহলে কিভাবে আমি গরিবের ফ্রাইড রাইসটা রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখানো যাক। আমি মাত্র 2টো ডিম নিয়েছি, যেই ডিমের দাম মাত্র 7-14 টাকা। আর সবজিগুলো মিলিয়ে 5-6 টাকার মধ্যে, মোটামুটি 20 টাকার মধ্যেই আমার এই ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাবে। আর এটা তৈরি করতে যে কোনো আমরা বাড়িতে যে ভাতটা খেয়ে থাকি সেই ভাতটা দিয়েই আমরা তৈরি করতে পারবো। আর আমি এটা বাসি ভাত নষ্ট না করে এটা আমি রান্না করেছি। তার জন্য আমি ডিম দুটোকে প্রথম ফাটিয়ে নিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু ভেজে নিলাম। তার মধ্যে মটরশুঁটির ফল আর দিয়েছি পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। আর গাজরগুলোকে কুচি কুচি করে কেটে একটু ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই বাসি ভাতটা দিয়েও একটুখানি নাড়িয়ে নেব। তারপর আমার যে ডিমগুলো ভাজা ছিল সেই ডিমগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটা রান্না করতে জোর সময় লেগেছে 5 থেকে 10 মিনিটের, তার একটুও বেশি সময় লাগবে না। বাড়ির সবাইকে তোমরা যদি এই বেঁচে যাওয়া ভাতটা ফেলে না দিয়ে এইভাবে যদি রান্না করে খাওয়াও, এতে কোনো অস্বাস্থ্যকর জিনিস নেই। কারণ এটার মধ্যে রয়েছে সমস্ত রকম সবজি, আর এটা আমাদের ঘরে সব সময় থেকেই যায়। তাই খরচার কোনো ব্যাপার নেই। আর 2টো ডিম ভেজে আমরা এটা তৈরি করে ফেলতেই পারি। আর এইভাবে তৈরি করে বাড়ির সবাইকে যদি দেওয়া যায়, বাচ্চারা তো দারুণ খুশি হবে, বড়রাও খুশি হবে। মিষ্টুর তো এটা দারুণ লাগে খেতে। ও তো ভাত থাকলেই আগে আমাকে ভাতটাকে ফ্রাইড রাইস করে দাও। ওই এর নাম দিয়েছে কি যেন মা, এর নামটা গরিবের ফ্রাইড রাইস। তাই গরিবের ফ্রাইড রাইসটা আমাদের হয়ে গেছে। আমি গরম গরম সবাইকে পরিবেশন করব। মা বাবাকে দিয়ে দেব। আর মিষ্টু আর বরমশাই বসে আছে, ওদের দুজনকেও দিয়ে দেব। মিষ্টু খাচ্ছে। মিষ্টুর থালাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কে বলবে এটা মানে দামি ফ্রাইড রাইস না, আমাদের গরিবের ফ্রাইড রাইস। এটা খেতে কিন্তু দারুণ হবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। কারণ এটা ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না এটা কতটা ভালো খেতে হয়েছে। তোমরা বাড়িতে এই অল্প সময়ে এই অল্প খরচায় এই গরিবের ফ্রাইড রাইসটা একবার রান্না করে খাওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ারেই আমার চ্যানেলের অনেক অনেক আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দিতে। আর সবার আগে বলবো, যাওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই ঘন্টাটা বাজিয়ে যাবে।